আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, দেখুন এক বিশাল জাহাজ কর্ণফুলী নদী দিয়ে ঢুকছে সাগর থেকে। তো জাহাজটিতে অনেকগুলো কন্টেইনার আছে, যেগুলো দিয়ে দেশের পণ্য বিদেশে আনা নেওয়া করা হয়। দেখুন জাহাজটিতে তিনটি ক্যারেন রয়েছে এই কন্টেইনারগুলো নামানোর জন্য। এক বিশাল বড় জাহাজ, সুবহানাল্লাহ, মানুষের তৈরি কত বড় এক শক্তিশালী জাহাজ তৈরি করে ফেলল, সুবহানাল্লাহ। আর এই জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মানুষকে এই জ্ঞান দান করতেন তাহলে এত বড় জাহাজ মানুষের পক্ষে তৈরি করা সম্ভব ছিল না। শুকরিয়া ওই আল্লাহর দরবারে, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দৈনন্দিন জীবনে চলার জন্য সব জ্ঞানই দান করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তোমার ওই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। আল্লাহ তোমার ওই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তাসবিহ জপে না। এই ছোট ছোট যে ট্রলারগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু অনেক বড় ট্রলার। এগুলো দিয়ে সাগরের মাছ ধরা হয়, এবং সাগরে মাছ ধরা হয়ে গেলে এই ট্রলারগুলো নিয়ে আবার শহরে বড় বড় মাছের বাজারে বিক্রি করে তারা। আর এগুলোই আবার আমরা কিনে আমাদের রিজিক ভক্ষণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সব কিছু চেইন অফ কমান্ডসের মতো সৃষ্টি করে দিয়েছেন। কেউ মাছ ধরে বিক্রি করছে, টাকা ইনকাম করছে, সে আবার চাল কিনে খাচ্ছে সেই টাকা দিয়ে। আবার কেউ চাল বিক্রি করে মাছ কিনে খাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে এই পৃথিবীটাকে চেইন অফ কমান্ডসের মতো একবারে সুন্দর করে সাজিয়ে রেখেছেন। একজন মানুষ যদি সব কিছু জোগাড় করে খেতে হতো তাহলে কখনোই সে সব কিছু খেতে পারত না। তাই আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সব সময় শুকরিয়া আদায় করব এবং আল্লাহর ইবাদত বন্দিগিতে মশগুল থাকব। রিজিকের মালিক আল্লাহ, কখনো বান্দা রিজিক অর্জন করতে এবং রিজিক জোগাড় করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক ব্যবস্থা করে দিলেই সে এই রিজিক ভক্ষণ করতে পারে, সুবহানাল্লাহ। এই জাহাজটি একটু আগে চলে গেল, যে ওই জাহাজটি যাওয়ার জন্য এই বড় বড় ঢেউ চলে এসেছে নদীর পাড়ে।